হ্যালো, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। তো আগামী দিন রাখি, আর আমি যেদিন ভিডিওটা ছাড়বো মানে তোমরা যেদিন দেখবে সেদিন অলরেডি রাখি পড়ে গেছে। তো যাই হোক, সেদিনকে পড়ছিল রাখির আগের দিন প্রচণ্ড পরিমাণে বিকালে বৃষ্টি, রানাঘাটে এতটাই বৃষ্টি পড়ছিল কিন্তু রাখি তো কিন্তু তার সাথে ছিল মাম্মামের ড্রয়িং। তো আগে ভাবলাম মাম্মামকে ড্রয়িংয়ে নামিয়ে দিই, কারণ যে সানডে ওর ড্রয়িং থাকে। ভাবলাম ওকে আগে ড্রয়িংয়ে ঢুকিয়ে দিই, তারপরে আমি বেরোবো বাজার, কারণ বৃষ্টির মধ্যে ওকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তো ভাবলাম ওকে আগে নামিয়ে দিই, ও ড্রয়িং করতে করতে আমার বাজার করা কমপ্লিট। তো ওকে ড্রয়িংয়ে স্যারে ওখানে দিয়ে তারপর এখানে অংশু দাঁড়িয়েছিল, যেহেতু ওখানটা আটকে রেখেছিল, কাজ হচ্ছিল কোনো কিছুর। তারপর ওখান থেকে আমি আর অংশু বেরিয়ে গেলাম বাজারের দিকে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে পুরো ভিজে গেছে। আর এখন এই বৃষ্টির ওয়েদারে ভিজলে তোমরা সবাই যেন প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার সাথে জ্বর হচ্ছে। গায়েটা যে মুছবো সেই কাপড়টাও ছিল না ডিকিতে। তারপর কী হলো, হাত দিয়েই ওকে জলটা পুরো ফেলতে হলো, নাহলে পুরো জামা প্যান্ট ওর সব ভিজে যাবে। তো এবার আমরা বেরিয়ে পড়েছি, আর দেখো কেমনভাবে বৃষ্টিটা পড়ছে। আমি হয়তো রাস্তাঘাট হয়তো ফাঁকা থাকবে, তা দেখলাম যে না, রাস্তাঘাট একদমই ফাঁকা নেই, কারণ সবাই সবার ভাই দাদা তাদের জন্য রাখি কিনতে বেরিয়েছে। কারণ এই একটা বছর সবাই ওয়েট করে থাকে যে কবে রাখি আসবে। আগস্ট মাস পড়া মানেই রাখির উৎসব। তো সব এখানে ভিড়, আর সবাই ছাতা নিয়ে, দেখছি অনেকগুলো দোকানে তিরপল। তারপরে ভাবলাম না, এখান থেকেই কিনি। এখান থেকে কিনেছিলাম মাম্মামের জন্য দুটো রাখি, কারণ মাম্মাম হচ্ছে গুরুদেবকে পড়াবে, আর হচ্ছে ওর একটা ভাই আছে, ভাই বলতে ওর একটা পুতুল আছে। তো ওই ভাইটাকেই ও বহু বছর ধরে পড়ে, মানে যবে থেকে ও ভাইটা ওর কাছে এসছে তবে থেকে, মানে ভাইটার বয়স আর ওর বয়স পুরো এক। তো ওই তখন থেকে ও ভাইটাকে রাখি পড়ায়। তো এবার রাখি এখান থেকে দেখছিলাম, অনেকগুলো রাখি দেখছিলাম। তো ওখান থেকে বেছে বেছে দুটো পছন্দ হয়েছে, একটা মামামের জন্য কিনেছি, কিনে এখানে পেমেন্ট করে দিয়ে এবার আমি যাব আমার রাখি কিনতে। আর এবছর আমার একজনকে রাখি পরাতে পারলাম না, দাদাকে। তো যেহেতু ওর বাবা মারা গেছে 1 বছর হয়নি, তো সেহেতু আমি ওকে রাখি পরাতে পারলাম না। আমি দুজনকে রাখি পরাবো, একটা তোমরা সেই ভিডিওটা পরে তোমরা আপলোড পেয়ে যাবে, সেটা দেখতে পাবে। তার আগে ভাবলাম যে না, আমি রাখিটা কেনার আগে ভাবলাম কি যে একটু চাটা খেয়ে নিই, কারণ বিকেল হয়ে গেছে, একটু চা তো আগে খেতেই হবে, চাটা না খেলে মাথাটা ছাড়বে না। তো সেইখানে দাঁড়িয়ে চা খাওয়ার পরে এখানে এসলাম রাখি। আমার খুব ইচ্ছা ছিল যে এবছর একটু ফুলের রাখি কিনবো। তো ফাইনালি এখানে এই কাকার কাছেই আমি কিনি। তো ওই কাকা বললো দাঁড়াও, আমি তোমাকে বেছে বেছে আমি দিচ্ছি। তাই বললাম কালকে সকাল অবধি থাকবে? তো বলছে হ্যাঁ হ্যাঁ, কালকে সকাল অবধি থাকবে। তো আমার ফাইনালি এখানে রাখি কেনা হয়ে গেছে। আর আমি একটু ভালোভাবে দেখছি যে সব ঠিকঠাক আছে কি না। দিয়ে বললো না না, সব ঠিকঠাকই আছে। দেন এখান থেকে এবার বেরোবো। রাখি কেনা হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার কিনতে হবে মিষ্টি। তোমরা সবাই জানো রাখি ভাইফোঁটা মানেই মিষ্টি মুখ। তো সেই কারণে আমি চলে গেছিলাম ওখানে মিষ্টি কিনতে, কারণ আজকে সকালের জন্য আমি ওয়েট করিনি, যদি না পাই তার জন্য আগের দিনই কিনে নিলাম। এখানে ভাবছিলাম যে কি কি মিষ্টি কিনবো, কারণ এখানে প্রচুর মিষ্টি ছিল, আর ভাবছি কোনটা কোনটা নেবো। তো বেছে বেছে আমি দেখছি যে এটা নিলে ভালো হয়, ওটা নিলে ভালো হয়। তো এখানে এই মিষ্টিগুলো কিনছিলাম। তার আগে বলে দিই, তোমরা যারা যারা নতুন আমার পেজে ফলো করেছো বা আমাদের ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের পাশে থেকো আর ভালোবাসা দিও। আশা করি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি হ্যাঁ, ডেলি ব্লগ হিসাবে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না, সেটা তোমরাও জানো, কারণ আমি একটু সময় পাই না, কারণ একটুখানি ব্যস্ততার মধ্যে থাকি, ওই কারণেই। তো সবাইকে বলছি অসংখ্য ধন্যবাদ। আর শুভ রাখি বন্ধনের উৎসবে সবাইকে, যত দাদা ভাই যারা আছো তাদেরকে সবাইকে শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি।